পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ১৬৫টি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের ১,১০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। শুক্রবার ভাতার থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পুজোর চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুরজিৎ মণ্ডল, সিআইএ শৈলেন্দ্র উপাধ্যায়, ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি, পূর্ব বর্ধমান জেলা শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, ভাতার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাসুদেব যশ সহ ১৬৫ জন পুজো কমিটির সদস্যরা। পুজোর প্রাক্কালে সরকারি অনুদানের চেক হাতে পেয়ে খুশি কমিটির সদস্যরা। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন। এই দিনের চেক বিতরণী অনুষ্ঠান থেকে একাধিক সচেতনতার বার্তাও তুলে ধরা হয়। মূলত শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের বার্তা দেন প্রশাসনের আধিকারিকরা। আমরা শান্তিতে পুজো করি এবং ভালোভাবে পুজো করি। আপনার উৎসবে যেন কারোর নিরানন্দের কারণ না হয়, এটা আপনারা দেখবেন। সবাই একসঙ্গে পুজো করুন, আনন্দ করে পুজো করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিয়েছেন, সেটা নিয়ে সব ঠিক খরচা করুন এবং তার খরচার হিসেবটা আমরা জমা দিই। তাহলে সামনে বছর আবার টাকা পেতে আমাদের সুবিধা হবে। এটা আপনারা যদি না করেন, সামনে বছর টাকা পেতে অসুবিধা হবে। আরেকটা আমাদের সিআইএফ যেটা বলল বাল্যবিবাহ বর্ধমান জেলার মধ্যে ভাতার ব্লক ফার্স্ট। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, আমাদের লজ্জা। বর্ধমানের মিটিংয়ে গেলে আমি শুনতে হয় যে ভাতার ব্লক ফার্স্ট 18 বছরের নিচে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। আমরা এই অনুরোধ, আমরা এটা খোঁজ রাখুন, থানার ফোন নাম্বার নিন, যদি কেউ বাল্যবিবাহ দিয়ে দেয় আপনার থানাকে ফোন করে জানাবেন, থানা নিশ্চয়ই হেল্প করবো আপনাদের। নমস্কার। সরকারের অনুদানে 10 গুণ 20 গুণ তারা খরচা করে। আবার এমনও পুজো কমিটি আছে যাদের কাছে রাজ্য সরকারি এই অনুদানটাই একমাত্র পুজোর একটা সংস্থা, তারা অপেক্ষা করে থাকে যে সম্মানীয় মুখ্যমন্ত্রী কবে ঘোষণা করবে। এই টাকা কীভাবে আপনারা খরচ করবেন তা সম্পূর্ণ আপনাদের স্বাধীনতা। এই স্বাধীনতা সরকার আপনাদেরকে দিয়েছে, আপনারা সেভাবে খরচ করতে পারেন। কিন্তু একটা প্রবণতা কখনো কখনো আমাদের কানে ঘুরে ফিরে আছে। অনেক তাদের আমাদের কাছে সেই পাড়া থেকে কমপ্লেন আছে যে পুজো কমিটি টাকা পেয়ে কোনো বাড়তি খরচা করেনি। আমরা বলছি না এই কথা সত্যি, কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে অনেকেই আপনাদের ক্লাবের আপনাদের কমিটির লোকজন আশা করেন, কিন্তু কখনো কখনো যারা সম্মানীয় প্রেসিডেন্ট সাহেব তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শুরু করছি। আপনারা আমার কথা কি শোনা যাচ্ছে? তো দেখেন, প্রত্যেকবার আপনারা পুজো করছেন, আপনাদের সঙ্গে আমাদের ফেসবুকে কথা হয় এবং প্রত্যেকবারে ওদের পুজোর আগে একটা করে মিটিং হয়, একটা না ওদের পুজো একটা মিটিং হয়। আপনাদেরকে দেখুন, আমরা প্রত্যেকবার একই কথা বলতে থাকছি। আপনারা জানেন আমরা কী বলি, আপনাদের কী করণীয় আছে, আপনারা প্রত্যেকবার সুন্দরভাবে করছেন, যার জন্য কিন্তু প্রত্যেকটা পুজো সুন্দরভাবে আমরা পালন করছি। আশা করছি এবার আরও ভালোভাবে হবে। কোনো প্রকার আমাদের উৎসব মুখর দিনগুলো আমরা কোনো প্রকার অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট যদি কোনো প্রকার কোনো কিছু ইস্যু থেকে থাকে, তাহলে আমাদের মেন দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে। সেই ঝামেলাগুলোকে আমরা নিজেরা আপোষে মেটাবো, কেউ আইনকে হাতে তুলে নেব না। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাদেরকে বলবেন পুলিশ আছে, পুলিশ যাবে, পুলিশ যথাযথ ব্যবস্থা